এজন্য মালের কথা উল্লেখ করেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাই হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ ফকিহ এবং বিশিষ্ট মুজতাহিদ, তিনি তার মাজমাতুল ফতোয়ার ভিতরে উল্লেখ করেছেন যে এক দিক থেকে যদি মানুষ মানে মুসলমানরা না খায় মারা যায়, যেমন ফিলিস্তিনির কথাই আমরা ধরি, ফিলিস্তিনের লোকজনরা না খায় মারা যাইতেছে, অপর দিক থেকে মুজাহিদিনরা ইসলাম প্রতিষ্ঠা করার কাজে তারা লিপ্ত রয়েছে। এখন তাদের অস্ত্র কেনার টাকা নাই। এখন এই জাকাতের টাকাটা কোন দিকে দিবে মুসলমান? ওই গাজার ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে দিবে, নাকি মুজাহিদিনদের অস্ত্র কেনার টাকা নাই এদিক দিয়ে দিবেন? তখন ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই বলেছেন, যখন এরকম সিচুয়েশন আসবে, তোমরা আল্লাহর রাস্তায় যারা জিহাদরত রয়েছে, মুজাহিদিন রয়েছে, তোমরা মুজাহিদিনদের থেকে কি করো? তাদেরকে টাকা দাও। ওই রকম কিছু মুসলমান না খায় মারা যেতেছে, মারা যাক, তাদের নিয়ত অনুযায়ী তারা যদি দিনের উপর থাকে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতে মর্তবা দান করবেন। কিন্তু মুজাহিদিনরা যদি অস্ত্র কেনার টাকা না পায়, যদি মুজাহিদিন অস্ত্র কিনতে না পারে, তাহলে আল্লাহর দিন ধ্বংস হয়ে যাবে এবং কাফেররা আল্লাহর এই জমিনের ভিতরে কি করবে? প্রভাব বিস্তার করবে। অতএব এই কাফেরদের এই দম্ভকে বিচূর্ণ করার জন্য, তাদেরকে নিরস্ত্র করার জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য তোমরা কি করো? ওই মুজাহিদিনদেরকে তোমরা কি করো? জাকাতের অর্থ তোমরা দান করো। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার রাস্তা দানের কত গুরুত্ব, মালের কত গুরুত্ব। ব্যাখ্যা বুঝতে পারছেন? শুধু কোরআনের আয়াত বললাম আর খালি বাংলা শোনায় দিলাম এরকম না। আমার দার্সের সিস্টেম হচ্ছে ওই দার্সের ভিতরে কোরআন থাকবে, কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস, এবং থাকবে কি আইম্মা মুজতাহিদিনদের ফিকহি নির্দেশনা, মানে এই আয়াত দ্বারা কি নির্দেশ করে শরীয়ত, এটাও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, যে আল্লাহ তাআলা মুমিনদের জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন